আজকে যে ব্রাইডকে সাজাতে গেছি তার চোখটা দেখো, অবাক হচ্ছে তো? হ্যাঁ, আমিও এডিট করার সময় অবাক হয়েছি। চলো ভিডিওটা শুরু করা যাক, বেশি না কথা বলে, তারপর সব বলছি। তো হ্যালো, ভিডিওটা শুরু করা যাক। দেখতে দেখতে তো বছরের শেষ পর্ব চলে এসেছে। আজকে ছিল আমার একটা রিসেপশন ব্রাইডের কাজ। ডেটটা ছিল 26শে নভেম্বর, বাট এডিট করতে করতে ডিসেম্বর মাস পড়ে গেছে। লোকেশনটা আমার বাড়ির কাছে হয়, আমরা সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম। আমি আর সাইকেল চালাইনি, আমার মা সাইকেলে করে আমি বসে গেছি। কোন ছোটবেলায় যে মা সাইকেলে বসেছিলাম আজ পর্যন্ত মনেও পড়ে না। তখন আমার ভাইকে আর আমাকে একসাথে চালিয়ে স্কুলে নিয়ে যেত। আজকে সেই দিনটার কথা মনে পড়ছিল যেতে যেতে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে তো লোকেশনে পৌঁছে গেলাম। তারপরে গিয়ে আমাদের সেই সব সময় মেকআপ আর্টিস্টদের যেই সমস্যায় পড়তে হয়, গিয়ে ওয়েট করতে হলো। দেখছি যে এখনো ব্রাইড খেয়ে দিয়ে ওঠেন। তারপর শাড়ি ড্রপিং কমপ্লিট করেই জেনে নিলাম উনি কিরকম কি লুক চাইতো, তোমরাও শোনো। যেমন আটপৌরে সাবেকি টাইপ, যেমন একদম সাবেকি, তাই তো? একদম ঠিক না, একটু যেন মডার্ন টাচ থাকে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হেয়ারটা সাবেকির সাথে মডার্ন টাচ থাকে। হেয়ারটা চাইছি আমি কার্লি করতে আর কি, মানে ওপেনের উপর। হ্যাঁ বলো, ওপেন হেয়ার স্টাইল হবে, তাই? ওপেন হেয়ার স্টাইল হবে, উপরটা একটু পাপ যদি হয়। আর আমার তো ক্রাউন রেখেছি, তো ক্রাউনটা লাগাবো। আচ্ছা ঠিক আছে। তো তারপর ওনার কিরকম কি লুক লাগবে সেটা জানার পর আমি আমার কাজ শুরু করে দিলাম। ফার্স্টে তো তোমরা দেখতেই পাচ্ছ, স্কিন প্রিপারেশনটা করে নিয়েই প্রথমে আমি আই মেকআপটা শুরু করে দিয়েছি। আমি যেখানে যা সাজাতে যাই প্রথমে আই মেকআপটা করে নিই, কারণ ওটা আমার সুবিধা মনে হয়। তো এবার সেই ফাইনাল মোমেন্ট যেটা আমি তোমাদের সাথে দেখাচ্ছিলাম একদম প্রথমেই, যে এই দিদিটার চোখটা অনেক সুন্দর ছিল। সামনাসামনি বোঝাই যাচ্ছিল না যে ওনার চোখটা প্রবলেম আছে, বাট ফোনে ওনার চোখটা দেখে যখন আমি এডিট করছিলাম আমি তো অবাক। তোমরাও দেখো চোখটা থেকে কীরকম একটা আলো বেরোচ্ছে। তো ওনাকে আমরা পরে জিজ্ঞাসা করেছিলাম এরকম কোনো সমস্যা আছে। আমি ক্যামেরা করছিলাম না, আমি বুঝতে পারিনি ওই জন্য। কিন্তু আমার মা যখন ক্যামেরা করছিল ওরকম যখন হচ্ছিল তখন দিদিটাকে জিজ্ঞাসা করছিল, তখন আমার ঠিক পছন্দ হচ্ছিল না জিজ্ঞাসা করাটা, যে উনি কি ভাববে না ভাববে এইসব ভেবে। কিন্তু তারপর যখন আমি এডিট করছি সত্যিই তো এরকম কোনো প্রবলেম আছে ওই জন্য। কিন্তু কী জন্য ওটা কী হচ্ছে বুঝতে পারছি না। উনি বললে যে ওনার চোখের সমস্যা আছে বলে, কিন্তু চোখের সমস্যা হলে তো সামনাসামনিও তো বোঝা যেত। বাট সামনাসামনি তোমরা বিশ্বাস করো একটুও চোখে ওরকম প্রবলেম আছে কি কিচ্ছু বোঝা যাচ্ছে না। হ্যাঁ একটু চোখটা ব্যাকা লাগছে, বাট চোখের মনিটা ওরকম কিছু বোঝা যাচ্ছে না। কিন্তু ফোনে আমি যখন এডিট করছি আমি ফার্স্টে হট করে দেখে না আমি একটু ভয় পেয়ে গেছি। তো যাই হোক, এই দিদিটার চোখটা খুবই সুন্দর ছিল, আমার খুব পছন্দ হয়েছে। বিশেষ করে আই মেকআপটা যেটা তোমাদের বললাম। তো তোমরা বলো এবার তোমাদের কীরকম কি পছন্দ হলো আমার এই রিসেপশন মিষ্টি ব্রাইডটাকে? পুরো লক্ষ্মী ঠাকুরের মতো চোখটা আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, এটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি যে এই দিদিটার আই মেকআপ দেখে এনার যে বোন ছিল সেও আমাকে বলে দিয়েছে, দিদি আমাকে কিন্তু আমার দিদির মতো একদম সেম টু সেম সিম্পলের উপর একদম সুন্দর আই মেকআপ করে দিতে হবে। ওই ভিডিওটা করা হয়নি। আরে আমার মা যেই টাইমে ভিডিও করে সেই টাইমগুলোই করছিল না, আসলে ফার্স্ট ভিডিওগ্রাফার হয়েছে তো না, ওই জন্য। তো তোমাদের সাথে আরও ভালো ভালো ভিডিও আনবো। তো তোমরা অবশ্যই আমাকে জানিও যে আমার এই রিসেপশন ব্রাইডটাকে তোমাদের কেমন লাগলো। সো ফাইনালি কাজ কমপ্লিট হয়ে গেল। এবার আমরা বাড়ির পথে রওনা দিলাম, আমি আর আমার মা একটা কাজে চলে যাবে আর আমাকে একাই যেতে হবে। তো টাটা।